এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমার সবাই খুব ভালো আছি। আমি খুব ভালো আছি। আমি সুচরিতা চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটাও কিন্তু স্পেশাল। আমার কাছে তো প্রতিটা ব্লগ স্পেশাল। আসলে তোমাদের কাছে সেটা কিন্তু আমার ব্লগটা কিন্তু ভালো লাগে। যাই হোক, আজ তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গিয়েছি, মানে একটা কোথাও যাচ্ছি। তবে আজকের ব্লগটা কিন্তু শুধু ডেলি লাইফস্টাইল বা কাজ যেটা বলতে পারো ঘোরাফেরা নয়, আজকে কিন্তু ট্রাভেল ব্লগ। একটা কোথাও যাচ্ছি অবশ্যই। আজকে আমাদের এখানে মানে আমাদের গ্রামে একটা বেশ বড় সড়ো শিব মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। তো আজকে যাচ্ছি শিব মন্দির প্রতিষ্ঠার ওখানে। তো তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করবো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ, মানে তোমরা দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি টোটো চলে এসেছি। তো চলো টোটোতে ওঠা যায়। এই দেখো আমার মাম্মার সোনাও কিন্তু রেডি হয়ে পড়েছে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ঝটপট করে বেরিয়ে পড়ি। এখন আমরা বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু আজকে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ ছিল। আর আমাদের বেরোতে বেরোতেও অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। এখন প্রায় 2টো বাজতে যায়। যাই হোক, চলো যাওয়া যাক। আর আমাদের বাড়ি থেকে একটু দূরে এটা হচ্ছে যে মন্দিরটা হয়েছে, এটা হচ্ছে যে চকশ্যামপুর। বাড়ি থেকে 10-15 মিনিটের রাস্তা। তো আমরা এখন টোটোতেই যাচ্ছি, একদম কিন্তু গ্রামের ভেতর। চলো তোমাদেরকে আমাদের এখানে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা ভালো করে দেখিয়ে দিই। আশা করছি এই সুন্দর দৃশ্যটাও তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো, এখানে দেখো রজনীগন্ধা ফুলের চাষ হচ্ছে। কত রজনীগন্ধা ফুল ফুটে রয়েছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মন্দির। আমি কিন্তু দেখতে পেয়ে গিয়েছি। মন্দিরের কাছাকাছি কিন্তু আমরা প্রায় চলেই এসেছি। তো ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ দূরে ওই যে মন্দির, আর বাইরে একটা বেশ বড় সড়ো প্যান্ডেল হয়েছে। তো চলো মন্দিরটা আগে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে মন্দিরের পেছন দিক, এই হলো মন্দিরের সামনে। তো চলো মন্দিরটা তোমাদেরকে ভালো করে দেখাই। তো দেখতেই পাচ্ছ মাম্মাম উপরে তার পাপার সাথে চলে গিয়েছে প্রণাম করতে। আর এখানে চলছে মন্দিরের নিচেই চলছে যজ্ঞানুষ্ঠান। আর ওদিকে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। সমস্ত কিছুই তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো মন্দিরের ওপরে ওঠা যাক। এই যে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতর অধিষ্ঠান করে আছে দেবাদিদেব মহাদেব। বা চলো দেখিয়ে দিই। ভোগ প্রসাদে ছিল খিচুড়ি, কুমড়োর তরকারি, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়। এগুলো ছিল ভোগের মেনু। ঠাকুর দেখলে, ভোগ খেলে মামা? তুমি আর কি দেখছো? ডগি দেখলে? হ্যাঁ, আচ্ছা। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট, তাই তো মামা? এখানে দেখো এখনো খাওয়া দাওয়া চলছে। প্রচুর মানুষরা সকাল থেকে এসছে, মানে 10টা সাড়ে 10টা থেকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে ভোগের। প্রায় 7-8 হাজার লোকের এখানে ব্যবস্থা। এই দেখো ঘুরতে এসছে, কিছু না কিছু না কিনলে হয় বলো? তার এখন আম্মা তাকে এখন বেলুন কিনে দিচ্ছে। দেখা যাক বেলুনটা কতক্ষণ থাকে।
দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ আর অনেক বেলাও হয়ে গেল, প্রায় 3টে বাজে। এবার তাহলে চলো বাড়ি ফেরা যাক। আর তোমাদেরকে তো পুরোটাই দেখালাম, তোমাদের মন্দির কেমন লাগলো তোমরা জানিও। আর যারা যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই একবার হলেও মন্দিরে এসে ঘুরে যেও। তাহলে চলো বাড়ি ফিরে একদম তোমাদের সাথে কথা হচ্ছে। এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছ আমরা বাড়ি চলে এসেছি। এই জাস্ট বাড়ি এলাম, ভাবলাম যে আগে ব্লগটা শেষ করতে হবে, নয়তো এইভাবে পড়ে রয়ে যায় আর সেভাবে আমার আর সময়ও হয় না। তো চলো আজকের ব্লগটা আমি আর অন্য কিছু দিচ্ছি না, আজকে স্পেশালি ব্লগটা ছিল আমাদের এখানে শিব মন্দির প্রতিষ্ঠা আজকে হচ্ছে, সে কারণেই আমার হচ্ছে যে এটা নিয়েই স্পেশালি আমার ব্লগটা, সে কারণে আমি অন্য আর কিছু দেখাচ্ছি না। ওদিকে একটা বেশ জোরে নিশ্চয়ই তোমরাও আওয়াজটা পেলে, মাম্মাম একটা বেলুন কিনেছিল, তোমরা ব্লগটা পুরোটা দেখলে বুঝতেই পারবে। বেলুনটা জাস্ট একটু আগে ফাটলো, ও সারাক্ষণ এসে এই রোদের মধ্যেই খেলে যাচ্ছে, এই কারণেই মনে হয় বেলুনটা ফেটে গেল। যাই হোক, তোমরা কিন্তু জানিও কমেন্ট করে তো অবশ্যই জানিও তোমাদের আমাদের এখানে মন্দিরটা কেমন লাগলো। আর প্রচণ্ড ভিড় ছিল, আমি যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর আমার একটু ভিডিওটা একটা করে শেয়ার করে দিও। তো এইভাবেই, আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, তাহলে সবার আগে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই সুচরিতাস ব্লগ পেজটাকে ফলো করে দিও। তো চলো এখানেই ব্লগটা আমি শেষ করছি, খুব তাড়াতাড়ি আসছি আবার অন্য কোনো নতুন কোনো ব্লগে। তো চলো বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মামাম তুমি কিছু বলবে? তো দেখতেই পাচ্ছ মামাম একদম খুব রেগে গিয়েছে, বলো বেলুনটা ফেটে গিয়েছে বলে। কিছু অসুবিধা নেই মামা, আবার তোমাকে একটা বেলুন কিনে দেবো সত্যি। কি হয়েছে, সবাইকে টাটা করে দাও, বাই করো। বাই করবে না? আজকে মুডটা ওর একদমই খারাপ, বেলুনটা জাস্ট কিনে আনলো, বাড়ি এসছে ফেটে গেল। কী করা যাবে মাম্মা, কিছু হবে না। এসো সবাইকে বাই করে দাও। তো চলো টাটা। মাম্মামের জন্যও কিন্তু একটা তোমরা লাইক কমেন্ট করে দিও, বলবে? প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ ফলো মাই চ্যানেল সুচরিতাস ব্লগ, তাই তো?